হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ তোমাদের মাঝে নিয়ে এসেছি অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি। 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে কিন্তু তুমি পুরো পরিবারের জন্য এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। খুবই সুস্বাদু এবং হেলদি একটা নাস্তা। চাইলে কিন্তু বাসায় মেহমান আসলেও ঝটপট তৈরি করতে পারো। তো তার জন্য অবশ্যই বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে একটা লাইক দিবে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথমে কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো নাস্তা রেসিপিটা শুরু করি। তার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা। তো আমি নাস্তাটা ময়দা দিয়ে তৈরি করছি, চাইলে কিন্তু এখানে আটা দিয়েও তৈরি করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। তেলটা আমি ময়ামের জন্য দিয়েছি। এখন আমি ভালো করে ময়ামটা করে নিব। একটু হাত দিয়ে ময়দার সাথে তেলটা কষলিয়ে মিশিয়ে নিচ্ছি। নরমাল পরোটা তৈরি করতে আমরা যেভাবে ময়াম করি ঠিক সেভাবেই কিন্তু ময়ামটা করে নিতে হবে। তো দেখো ময়ামটা কিন্তু মোটামুটি করা হয়ে গিয়েছে। এখন আমি পানি অ্যাড করে দিব। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি নিচ্ছি, আর পানিটা কিন্তু কুসুম গরম। তো এই ডোটা কিন্তু কুসুম গরম পানি দিয়ে করতে হবে, ঠান্ডা বা গরম একদম ফুটন্ত গরম পানি হলে কিন্তু হবে না, কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। তো এখানে কিন্তু 1 কাপ ময়দার জন্য আমি 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি। ডোটা তৈরি করে নিয়েছি। তো দেখো ডোটার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো ঘিটা কিন্তু এখানে অপশনাল, চাইলে দিতে পারো, আর না চাইলে এটা স্কিপও করতে পারো। তো এই পর্যায়ে তোমরা ঘি না দিলে 1 চামচ তেল দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ মথে নিবে, এতে করে ডোটা আরও অনেকটাই সফট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। তো এটাকে আর আমি আজকে রেস্টে রাখবো না, সরাসরি নাস্তাগুলো তৈরি করে নিব। তো নাস্তাগুলো তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের কিছু লেচি কেটে নিচ্ছি। তো 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আমি 8 পিস লেচি কেটেছি। চাইলে কিন্তু তোমরা 9 পিস বা 10 পিসও করতে পারো, এর থেকে যদি ছোটো সাইজের করো। তো দেখো এখন আমি লেচিগুলো হাত দিয়ে একটু গোল গোল শেপ তৈরি করে নিচ্ছি। তো নর্মাল রুটি পরোটা তৈরি করতে আমরা যেরকম লেচি কাটি ঠিক সেরকম করেই লেচিটা কেটে নিয়েছি। তারপর একটা বাটিতে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর একটা বাটিতে নিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা, আর দিচ্ছি কিছুটা নর্মাল পানি দিয়ে এখানে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এটা কিন্তু সিল করার কাজে ব্যবহার করব আঠা হিসাবে। তো তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাটারটা তৈরি করবে। অনেকে কিন্তু পানি দিয়ে সিল করে, তবে এই নাস্তাটা কিন্তু পানি দিয়ে সিল করলে থাকবে না, ফেটে বেরিয়ে যাবে। তো তারপর এখানে আমি রুটিটা বেলে নিচ্ছি। এখানে আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি, চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারো, তবে যার যেভাবে সুবিধা ঠিক সেভাবে বেলে নিতে হবে। আর রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে। তো রুটির পুরুত্বটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, রুটিটা একদম পাতলা করে আমি বেলে নিয়েছি। মোগলাইয়ের জন্য যেভাবে পাতলা করে রুটিটা বেলতে হয় ঠিক সেম ভাবে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। এই পর্যায়ে যদি বন্ধুরা রুটিটা যত বেশি পাতলা করতে পারো নাস্তাটা কিন্তু তত বেশি ক্রিস্পি হবে, আর ক্রিস্পি নাস্তাটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো সবগুলো রুটি বন্ধুরা আমি তৈরি করে নিয়েছি। তেল ফাঁকে আমি চুলায় তেল বসিয়ে দিচ্ছি, যেহেতু নাস্তা তেলে ছেড়ে দিতে হবে। তো এখন আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে তেলটা গরম হতে থাক। এখন আমি ব্যাটারটা তৈরি করব। তার জন্য একটা নর্মাল ডিম নিয়েছি, নিচে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, এখানে 2 টেবিল চামচ দিচ্ছি ধনেপাতা কুচি, স্বাদ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর দিচ্ছি কিছুটা লবণ। আর এখানে এটাকে একটু চটপটা করার জন্য এখানে দিচ্ছি একটা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এই যে ম্যাজিক মশলাটা দিলে কিন্তু বাড়তি কোনো রকম মশলার প্রয়োজন হয় না। এই মশলায় কিন্তু অনেক রকম মশলা থাকে, আর এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। যে কোনো নাস্তায় দিলে কিন্তু এর স্বাদ কিন্তু একদম অতুলনীয়। তো ডিমের ব্যাটারটা তৈরি হয়ে গেল। এখন আমি নাস্তাগুলো তৈরি করব। তার জন্য একটা রুটি নিলাম, এর উপরে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম ময়দার এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করতে হবে। এখানে আমি এক সাইডের মুখের অংশ খালি রেখে 3 সাইডের অংশে কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই, কিছু কিছু জিনিস আছে দেখেই বুঝে নিতে হয়। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা, তাইলেই বুঝতে পারবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিমের ব্যাটার। পর্যাপ্ত পরিমাণ ডিমের ব্যাটার দিয়ে দিতে হবে। তো বন্ধুরা
যে কোনো ভিডিও বা যে কোনো রান্না তৈরি যে কোনো ভিডিও বা যে কোনো রান্না বা যে কোনো নাস্তার রেসিপি তোমরা যদি তৈরি করতে চাও অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এতে কিন্তু অনেক ছোট ছোট টিপস দেওয়া থাকে, এই টিপসগুলো ফলো করবে, তাহলে দেখবে পারফেক্টভাবে তোমরা বা রান্না বা যে কোনো নাস্তা তৈরি করে নিতে পারছো। তো তার জন্য অবশ্যই বন্ধুরা যার ভিডিও দেখো না কেন অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে তোমরা দেখবে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারছো খুব সহজে একদম পারফেক্টভাবে। তো নাস্তাটা তৈরি করে সরাসরি আমি তেলে ছেড়ে দিচ্ছি। আর তেলে ছেড়ে দেওয়ার সময় কিন্তু অবশ্যই বন্ধুরা মুখের জয়েনের অংশটা কিন্তু নিচের দিকে দিয়ে ছাড়তে হবে। তো সেমভাবে আমি বাকি এক এক করে সবগুলো নাস্তায় তৈরি করে নিতে পারছো। প্রথমে কিন্তু আমি গাঢ় ব্যাটারটা লাগিয়ে নিলাম, তারপর আমি পর্যাপ্ত পরিমাণ ডিমের ব্যাটার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া লাগে না, 1 থেকে 1.5 চামচ পরিমাণ ব্যাটার দিলেই কিন্তু হয়ে যায়। তারপর ডিমটা সম্পূর্ণভাবে ঢেকে দিতে হবে, চেপে চেপে সিল করে খুব সুন্দর করে একদম রোলের মতো তৈরি করে নিতে হবে। তো দেখো নাস্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমি সরাসরি তেলে ছেড়ে দিচ্ছি, আর এটা কিন্তু মিডিয়াম আঁচে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভাজতে হবে। এটা কিন্তু কোনোভাবে হাই হিটে ভাজা যাবে না, যেহেতু এখানে কাঁচা ডিম ভিতরে দেওয়া আছে, তাই চুলার হিটটা একদম ভালো করে মেনটেন করে কিন্তু এই নাস্তাটা ভাজতে হবে। যদি তোমরা হাই হিটে ভাজো উপর থেকে কালার চলে আসবে, ভিতরের ডিমটা কিন্তু কাঁচাই থেকে যাবে, সেক্ষেত্রে নাস্তাটা খেতে একটু ভালো লাগবে না। তো দেখো এক একটা নাস্তা ফুলে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি একটু ক্রিস্পি করে এটাকে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আর একটু পর পর কিন্তু এটাকে উল্টিয়ে দিতে হবে, যাতে চারো সাইডে খুব সুন্দর করে ভাজা হয়। তো বন্ধুরা এরকম মজার মজার কিন্তু আরও নাস্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটা যদি একটু তোমাদের মন থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর একটু কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমরা যদি আর নতুন নতুন কোনো রেসিপি দেখতে চাও তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো ফাইনালি আমাদের নাস্তাটা তৈরি হয়ে গেছে। এখানে 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে আমি 8 পিস নাস্তা তৈরি করে নিয়েছি। খেতে যে এতটা দুর্দান্ত মজার হয়েছে, না খেলে বন্ধুরা বিশ্বাসই করতে পারবে না। বাচ্চা থেকে বড় সবাই একদম চেটেপুটে খাবে। তো আজ আমি চিকেন দিয়ে মোগলাই পরোটা তৈরি করব, চিকেন মোগলাই পরোটা। তো আমরা যখনই বন্ধুরা মন চায় মোগলাই পরোটা খাই তখনই কিন্তু আমরা রেস্টুরেন্টে ছুটে যাই। তো আজ থেকে রেস্টুরেন্টে যাওয়ার ঝামেলা বাদ দিয়ে কিন্তু আপনার বাসায় কিন্তু ঝটপট এই মোগলাই পরোটাটা তৈরি করে নিতে পারবেন। এর স্বাদ কিন্তু হবে একদম রেস্টুরেন্টের স্বাদের থেকে অনেক বেশি। তো বন্ধুরা মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা। তো এখানে কিন্তু অবশ্যই ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পরোটাটা খেতে খুব ভালো লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তো এই পর্যায়ে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, মোগলাই তৈরির ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে মোগলাইটা খুবই ফুলকো এবং ক্রিস্পি হবে। আর আপনার মোগলাই পরোটাটা তৈরি করতে কিন্তু অনেকটা সুবিধা হবে। তো এখন দেখুন হাত দিয়ে একটু ভালো করে কষলে কষলে আমি ময়ামটা করে নিচ্ছি। তেলটা দেখুন ভালো করে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, এরকম মোট করলে দলা পাকিয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি নর্মাল পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই নর্মাল পানি অ্যাড করবেন, কুসুম গরম বা ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, নর্মাল পানি অ্যাড করেই কিন্তু ডোটা তৈরি করতে হবে। আর ডোটা কিন্তু একদমই শক্ত করা যাবে না বা একদম নরমও করা যাবে না, মিডিয়াম থিকনেসে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন ডোটা কিন্তু পারফেক্টভাবে আমি মেখে নিয়েছি। এখন উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে ডোটা শক্ত হবে না, উপর থেকে ড্রাই হবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি সাইডে রেখে দিচ্ছি। এর ফাঁকে বন্ধুরা আমি ভিতর চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচের মতো সাদা তেল। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো বন্ধুরা পেঁয়াজটা এখন আমি একটু ভেজে নিব। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর একদম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। তো এখন আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। তো এভাবে অনবরত নেড়ে কিন্তু আমি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা একটু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। তো দেখুন অনবরত নাড়তে নাড়তে কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেন। আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন চিকেনের পিসগুলো কিন্তু কোনোভাবেই বড় করা যাবে না,
যদি বড় বড় পিস রাখেন তাহলে কিন্তু আপনারা মোগলাই ভাজ দেওয়ার সময় কিন্তু উপর থেকে মোগলাইটা ফেটে যেতে পারে। তাই চিকেনের পিসটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে দিতে হবে। তো বন্ধুরা এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনের পিসগুলো কিন্তু একদম ছোট ছোট করে দিয়ে তারপর চিকেনটাকে এরকম ভেজে রান্না করতে হবে। তো দেখুন এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আমি চিকেনটা ভেজে নিচ্ছি। তো 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা একদম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট আর 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা। তো এখন উপকরণগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমি সব উপকরণের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে ভাজতে ভাজতে কিন্তু কিছুক্ষণ সময় ধরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এর ফাঁকে কিন্তু চিকেনটাও খুব ভালো করে ভাজা হবে, সব উপকরণগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে যাবে। তো দেখুন 1 থেকে 1.5 মিনিট পরে এভাবে অনবরত নাড়তেছি আমি, নেড়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে 2-1 মিনিটের জন্য রেখে দিব, এতে করে সব উপকরণগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তো দেখুন মোটামুটি সব উপকরণগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি লবণটা চেক করে নিচ্ছি, লবণটা একদমই পারফেক্ট আছে। তো পুরটাও কিন্তু তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এখন আমি সম্পূর্ণ পুরটা তৈরি করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আমি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, আর এখানে আমি টেস্টি মেকার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট, আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। আর এখানে যে চিকেনটা আমি রান্না করে রেখেছি চিকেনের অর্ধেকটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 2টা মোগলাই তৈরি করব তার জন্য অর্ধেকটা আমি সেই পরোটার জন্য রেখে দিচ্ছি। অর্ধেকটা আমি একটা পরোটার জন্য তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু একটা পরোটার জন্য আমি পুর তৈরি করেছি। পুরটা কিন্তু আগে থেকে তৈরি করে রাখা যাবে না, এতে করে পুরটা অনেকটা পাতলা হয়ে যাবে। তাই মাখাটা কিন্তু একদম সরাসরি মেখে কিন্তু মোগলাই মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন মেখে নিয়েছি, এখন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমি এটাকে সাইডে রেখে দিব। তো দেখুন এর ফাঁকে কিন্তু মোগলাইয়ের জন্য যে ডোটা তৈরি করেছি এটাও খুব ভালো করে সেট হয়ে গেছে। তো এই পর্যায়ে আরও কিছুক্ষণ এভাবে ভালো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু মোগলাইয়ের জন্য মাখাটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ভালো করে মেখে নিলে কিন্তু খুবই মোগলাইটা ক্রিস্পি হবে। তো বন্ধুরা দেখুন এখন আমি বড় সাইজের 2টা লেচি কেটে নিচ্ছি, আর লেচিগুলো এরকম গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তো একটা লেচি আমি হাতে রেখে বেলার জন্য, আর একটা লেচি আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। এখন বন্ধুরা আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। তো আমার মনে হয় কর্নফ্লাওয়ার দিয়ে বেললে রুটিটা অনেকটাই পাতলা করা যায়, আর মোগলাইয়ের জন্য কিন্তু একদম পাতলা করে রুটিটা তৈরি করতে হবে। চাইলে আপনারা আটা বা ময়দা দিয়েও বেলে নিতে পারেন। তো হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলার। তো দেখুন রুটিটা অনেকটা বড় করে বেলে নিয়েছি, আর দেখুন কতটা পাতলা, নিচ থেকে হাতটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে। তো এখন আমি মোগলাই পরোটার যে রুটিটা এর উপরে সম্পূর্ণ পুরটা দিয়ে নিচ্ছি। এখন চামচের সাহায্যে খুব ভালো করে চারো সাইডে ছড়িয়ে দিচ্ছি। শুধু মাঝখানটাই কিন্তু এভাবে ছড়িয়ে দিতে হবে, একদম সাইডে কিন্তু নেওয়া যাবে না। তো দেখুন খুব ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি। তো এখন আমি পার্ট বাই পার্ট ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সবাই কিন্তু মোগলাইয়ের ভাঁজটা জানেন, তারপর আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে পানি দিয়ে একটু সিল করে নিতে হবে। অবশ্যই কিন্তু এখানে পানিটা লাগাবেন, তা না হলে কিন্তু ভাজার সময় ভিতর থেকে পুরটা একদমই বেরিয়ে আসবে। যখনই মোগলাইটা একটু ফুলকো হবে তখনই কিন্তু পুরটা বেরিয়ে আসবে। একটু পানি লাগিয়ে কিন্তু সাইডের অংশগুলো আমি খুব ভালো করে জয়েন করে নিচ্ছি। তো দেখুন এই সাইডের অংশটাও খুব ভালো করে এভাবে পানি লাগিয়ে সিল করে নিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু হাতে পানি লাগিয়ে তারপরও আবার ভালো করে এভাবে চেপে দিচ্ছি। তো মোগলাইটা তৈরি হয়ে গেছে। এখন চুলায় প্যান বসিয়ে তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো দেখুন তেলটা একদম হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মোগলাই পরোটাটা দিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ভাজের অংশটা কিন্তু তেলের নিচের পাটেই দিতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলো আর খুলে যাওয়ার কোনো রকম আশঙ্কা থাকবে না। তো মোগলাই পরোটা ভাজতে থাক একদম লো আছে। এর ফাঁকে আমি আরেকটা মোগলাইয়ের জন্য রুটিটা তৈরি করে নিচ্ছি। তো মোগলাইটা কিন্তু তৈরি করে রাখা যায় না, সরাসরি তেলে ভেজে নিতে হয়, তাই শুধু রুটিটা তৈরি করে রাখবো। তো দেখুন এর ফাঁকে কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি।
তো এভাবে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু মোগলাই পরোটাটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যেহেতু এখানে ভিতরে অনেকটাই কাঁচা ডিম আছে, তাই একদম লো আছে মোগলাই পরোটাটা তৈরি করতে হবে। তো মোগলাই পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো সেমভাবে আমি আরেকটা পরোটাও তৈরি করে নিচ্ছি। ভিতরে পুরটা দিয়ে খুব ভালো করে তৈরি করে নিতে হবে। তারপর পার্ট বাই পার্ট এভাবে পানি লাগিয়ে আমি ভাজ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু বারবার বলতেছি বন্ধুরা, পানিটা কিন্তু অবশ্যই লাগাবেন, তাহলে দেখবেন খুব ভালো করে সিল হবে আর ভাজার সময় খুলেও যাবে না। তো সেমভাবে আমি চারো সাইডের মাথার অংশ এভাবে পানি লাগিয়ে লাগিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিচ্ছি। প্রয়োজন হলে হাতে পানি লাগিয়ে তারপর আবারও একটু চেপে চেপে দিবেন, তাহলে দেখবেন একদমই খোলার কোনো আশঙ্কা থাকবে না। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। এই ঝামেলাটা কিন্তু অনেকেই নতুন হলে পোহাতে হয়, ভাজার সময় কিন্তু মোগলাইটাকে ভুট্টা বেরিয়ে যায়। তো দেখুন এভাবে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা কিন্তু আমি একদম হালকা গরম থাকা অবস্থায় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পরোটাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছিল, তাই দেওয়ার সময় একটু কুচকে গিয়েছে, তার জন্য আমি একদমই দুঃখিত। তো দেখুন এভাবে কিন্তু একদম লো আছে, আপনারা তেলটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা লো আছে আমি মোগলাই পরোটাটা ভাজছি। তো বন্ধুরা এরকম এক মোগলাই পরোটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তেল ফাঁকে মোগলাইটা ভাজা হয়ে গেছে, এখন একদম ঠান্ডা করে নিয়েছি। মোগলাইটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে তারপর কাটার চেষ্টা করবেন, তাহলে আর ভেঙে যাবে না, যেহেতু এটা অনেকটা মুচমুচে। তো দেখুন ঠান্ডা হওয়ার পরও কিন্তু অনেকটা মুচমুচে রয়েছে আর একদম ফুলকুও রয়েছে। দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে মোগলাইটা। তো একটা কেচির সাহায্যে আমি কেটে নিয়েছি, কেচি দিয়ে কাটলে কিন্তু সাইডগুলো খুবই সুন্দর হয়। তো এবার পার্ট বাই পার্ট আমি কেটে নিয়েছি। ভিতরটা দেখুন কত সুন্দরভাবে কুক হয়েছে, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। তো দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনার লাইক এবং কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর রেসিপিটা ভালো লাগলে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তার এরকম আরও মজার মজার রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কি কি রেসিপি আপনারা দেখতে চান, তাহলে আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব রেসিপিগুলো দেখানোর। তো দেখুন একটা খেয়ে আপনাদের দেখাচ্ছি কতটা মজা হয়েছে, অসাধারণ বন্ধুরা। প্রতি কামড়ে কামড়ে কিন্তু চিকেন পড়ছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা পঞ্চমুখ হবে। তো আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।